লিচু খাওয়ার পর আমার মেয়ের ফুড পয়জনিং হয়ে পাতলা পায়খানা হয়েছে 2-3 বার। এই মা আতঙ্কিত। রাসায়নিক দ্রব্য মেশানো ফল কিভাবে চিনবেন তিনি? আমি সরকারের কাছে দাবি করব নিশ্চয়ই যেন আমরা বিষমুক্ত ফল পেতে পারি, সেই ব্যবস্থা সরকার করবেন। যত ক্রনিক ডিজিজ আমার তো মনে হয় যে এগুলার সব এই প্রিজারভেটিভ বা কেমিক্যাল যুক্ত বা কীটনাশকের অত্যধিক ব্যবহারের ফলে মানুষের এইসব রোগ শোক হচ্ছে। বিক্রেতাদের দাবি এখন আর রাসায়নিক দ্রব্য মেশানো হয় না ফলমূলে। হয়তো যে কাস্টমাররা বলে যে ফরমালিন দেয়, মুখ দেয়, যে পরিচয় দেয় না, এই জন্য আমরা ডেলি বেচি, আমরা লিমিটেড আমানি। কিন্তু ক্রেতাদের দাবি প্রতিটি ফলেই মেশানো হচ্ছে রাসায়নিক দ্রব্য, কোনো মাছিও বসে না। বিষ খাওয়ায় যেমন মারার জন্য উদ্যোগ নেওয়া যায়, ব্যবসায়ীরা এই কাজে করে। এটা কেমিক্যাল মিক্স করছে তার প্রমাণ আমের মৌসুমে এখানে ভ্রমর উঠবে, মাছি উঠবে, কিন্তু কোনো ভ্রমর নাই, মাছি নাই, মানে এটা নিশ্চিত যেখানে কেমিক্যাল মিক্স করছে। সরকার যদি 2-1 জনকে ফাঁসিতে ঝুলাই দেয়, এরকম যাবজ্জীবন কারাদণ্ড দেয়, এটা তখনই নির্মূল করা সম্ভব। প্রকৃত অর্থেই যখন এই অবস্থা সারা দেশে, ঠিক তখন কৃষি গবেষক ক্ষীরোদচন্দ্র রায় আবিষ্কার করলেন ফল সংরক্ষণের যন্ত্র। এই যন্ত্র দিয়ে 21 দিন পর্যন্ত রাখা যাবে ফলমূল, পাকবেও প্রাকৃতিক উপায়ে। স্বাভাবিকভাবে পাকতে সাহায্য করছি তাপের মাধ্যমে, কিন্তু এই প্রক্রিয়ায় আমের রংটাও সুন্দর হয়, পাকে যেমন দ্রুত, তেমনি রাখা যায় 2 থেকে 3 সপ্তাহ। রাজশাহীতে, সাতক্ষীরা, মেহেরপুর, এই সমস্ত জায়গা এই মেশিনটা সেট আপ করবে একজন ব্যবসায়ী, কৃষকের কিন্তু দরকার নেই। এটা প্রতিটি ফলমূলই পচনশীল, আর পচনশীল বলেই প্রশ্ন সংরক্ষণের। আর সংরক্ষণের অজুহাতে ব্যবসায়ীরা এই ফলমূলে মেশাচ্ছেন ফরমালিন নামক বিষ, যা কোনোভাবেই কাম্য নয়। বায়তুল মোকাররম থেকে প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।